بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ক্লাস রয়েছে 6486। এনামুল হক দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে সাফা মারওয়ার সাই করার সময় সাই কিভাবে গণ্য করতে হবে, অর্থাৎ দুই দিকে যখন রাউন্ড দেওয়া হবে তখন কি সাই হলো এক সাই, নাকি প্রত্যেকটি দিক স্বতন্ত্র সাই বলে গণ্য। এ বিষয়ে আপনি কনফিউশনে আছেন। তো এ বিষয়ে সঠিক সমাধান হলো এই, যা ব্যতীত অন্য কোনো সমাধান, অন্য কোনো কথা জায়েজ নাই। সেটা হলো যে সাফা টু মারওয়া এক সাই, মারওয়া টু সাফা আর এক সাই, এভাবে সপ্তম সাই শেষ হবে মারওয়ায় গিয়ে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে মনে করবেন আপনি ভুল করেছেন। এখানে কেউ কেউ ভুল করে ওই তওয়াফের সাথে তুলনা করে কাবা ঘরে যেভাবে হাজরা আসওয়াদ টু হাজরা আসওয়াদ এক তওয়াফ হয়, ঠিক এরকম মনে করে থাকে। সাফা মারওয়া দুটো মিলে একটা সাই ধরে থাকে। তো এরা পরিশ্রমও করে আর বিদআতও চর্চা করে। তো এটা চলবে না, বরং প্রত্যেকটা দিক একটা স্বতন্ত্র সাই। সুতরাং সাফা থেকে শুরু হবে সাই এবং সপ্তম সাই শেষ হবে মারওয়াতে গিয়ে। সাফা টু মারওয়া এক সাই, মারওয়া টু সাফা আর এক সাই, এভাবে সাইয়ের কাজ পূর্ণ করতে হবে। কাবা ঘরের মতো পরিপূর্ণরূপে তওয়াফ করার পর, হাজরা আসওয়াদ টু হাজরা আসওয়াদ তওয়াফ করার পর একটা তওয়াফ হলে এরকম নয়, বরং সাইয়ের বিষয়টি স্বতন্ত্র, প্রত্যেকটা আলাদা আলাদা সাই। আশা করি বুঝতে পেরেছেন। আর ভবিষ্যতে এরকম করবেন না বা কনফিউশনে থাকবেন না। এই ভুল অনেকে করে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মুসলিম জাতি থেকে মূর্খতা, অজ্ঞতা দূর করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।